পুরো নাম চৌধুরী রফিকুল আবরার, তবে সিআর আবরার নামেই বেশি পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন। তবে তিনি বেশি আলোচিত মানবাধিকার ইস্যুতে তার উচ্চকণ্ঠ। বিশেষ করে পাকিস্তানি নাগরিক ও রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের গুম, খুন এবং নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধেও সরব ছিলেন তিনি। সবশেষ ওই সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও একজন সমালোচক ছিলেন তিনি। এসবের পাশাপাশি সিআর আবরারের লেখালেখির হাতও বেশ। দেশ বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে প্রকাশ হয়েছে তার লেখা। ওয়েস্ট ভিউ প্রেস, ম্যাকমিলান ইন্ডিয়া, আর্থ স্ক্যানের বিভিন্ন সংকলনে তার নিবন্ধ প্রকাশিত হয়েছে। এবার সেই সিআর আবরারের নাম যুক্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তালিকায়। ৫ মার্চ সকালে বঙ্গভবনে সরকারের উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। তিনি সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সিআর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তার পিতা আব্দুস সাত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৭৯ সাল থেকে টানা ৪ দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি। তার গবেষণার বিষয় রোহিঙ্গা শরণার্থী, স্বল্পমেয়াদী শ্রম অভিবাসী এবং বাংলাদেশে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে। তিনি শ্রম নিয়োগ, শিল্প, সামাজিক সুরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে নিবন্ধ প্রকাশ করেছেন। সিআর আবরার উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশের নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য ক্যাম্প সংগঠিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।